লাকি রুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই সিজনে মিষ্টি কুমড়া, বরবটি এইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকে মিষ্টি কুমড়া, বরবটি দিয়ে ফলি মাছের একটা রান্না খুব সহজ করে সেটা শেয়ার করতে যাচ্ছি। তো সব কিছু আমি কেটে বেছে ঠিক করে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তারপর মাছে আমি আগে থেকে হলুদ লবণ মেখে রেখে দিয়েছি। আজকে আমাদের মা মেয়ে তিনজনের জন্য দুপুরে রান্নাটা করছি। ছোট মেয়েটা হলো কি মাছ খেতে চায় না, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ করেছি, দুইটা ডিম সেদ্ধ করেছি, একটা বড় মেয়ে এমনিই খাবে। আর এটা একটু ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। তারপরে যে ফলি মাছটা আমি ভালো করে কেটে বেছে হলুদ লবণ মেখে রেখে দিয়েছিলাম, সেই মাছটা এখানে দিয়ে দিলাম। তো ফলি মাছও তো অনেকে চেনেন, অনেকে চেনেন না। আমিও কিন্তু এই মাছটা নতুন খাচ্ছি, মানে এই ঢাকা শহরে এসে খাচ্ছি, এর আগে আমার কখনো খাওয়া হয়নি। তো ফলি মাছটা দেখলাম খুব নরম থাকে, একটু কড়া করে ভাজবো, না হলে কি খুব ভেঙে যায়, খুব সহজে ভেঙে যায়। খুব যত্ন করে এটাকে ভাজতে হয়। ছোট মাছ কিন্তু আমি 2 টুকরো করে নিয়েছি, ভাজার জন্য সুবিধা হয়। আর বড় মেয়ে একটু মাছ ভাজা করে রান্না করলে ও বেশি খেতে পছন্দ করে। আর মাছ ভাজা আমারও একটু ভালো লাগে। তো মাছটা যে ভাজা হয়ে গেছে, এটা এখন তুলে রেখে দিচ্ছি। মুচমুচে করেই কিন্তু ভাজা হয়েছে। মাছটা খুব নরম, রান্না করলে অনেক নরম হয়ে যায়। তো এখানে একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। তারপর এখানে রসুনের পেস্ট দিয়ে দিব, 1/2 টেবিল চামচের মতো রসুনের পেস্ট দিয়ে দিলাম। রসুনের পেস্ট দিয়ে রান্না আমার অনেক বেশি পছন্দ, কেন জানি মনে হয় রসুনের পেস্ট দিলে রান্নার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো রসুনের পেস্ট দিয়ে হালকা নেড়েচেড়ে লবণ দিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিব না, এমনিতে আমরা মরিচের গুঁড়ো খাই না, কিন্তু একটু কালারটা সুন্দর আসার জন্য দিই। তো আজকে মিষ্টি কুমড়ার কালারটা এমনিতেই অনেক সুন্দর, সেজন্য দিচ্ছি না। আবার এই মিষ্টি কুমড়ার এই অরেঞ্জ হলুদ কালারের মধ্যে আবার এই যে সবুজ কালারের বরবটি, তারপর এটা অনেক সুন্দর লাগছে। তো খুব ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি আর আলাদা করে বারবার পানি দিয়ে কষিয়ে নিলাম না, সবজির সাথে মিক্স করে এমনি সবজির সাথে সাথে মশলাটাও কিন্তু সুন্দর কষানো হয়ে যাবে। এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রান্না করব। আর এই যে মাছ যে হলুদ লবণ মেখে রেখেছিলাম ঢাকনা দেওয়ার আগে, সেই পানিটা এখানে দিয়ে দিলাম, মাছে হলুদ লবণের পানিটা। তো এই যে বেশ কিছুক্ষণ এটাকে ঢেকে রান্না করেছি, তারপর ঢাকনা খুলে নিয়েছি। সবজিটা বেশ অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। বরবটি কিন্তু একটু কালার চেঞ্জ হয়ে আসছে। তো এটা আর বেশিক্ষণ মানে বেশি পানি দিয়ে রান্না করব না, কিন্তু এখানে আবার শুকনো রান্না করব না, একটু পানি দিব। আমরা আর কিছু রান্না করবো না, দুপুরে আমাদের মা মেয়ে তিনজনের জন্য এটা রান্না করব, তাই এখানে একটু পানি দিয়ে দেবো। এটা পানি ছাড়া এমনি মাখা মাখা করে খেলেও অনেক বেশি মজা লাগবে, কিন্তু আমরা পানি দিয়ে দিব। প্রথমে হলো এখানে ভেজে রাখা মাছটা দিয়ে দিব। তো আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম, কারণ সবজিটা একদম যাতে নরম হয়, সবজিটা নরম করতে চাচ্ছি। পানি দেওয়ার পর যদি বেশি সেদ্ধ করি না, সবজির কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, তো সেটা চাচ্ছি না। যাতে একটা সবুজ ভাবটা যে আছে, সেই সবুজ ভাবটা যেন থাকে বরবটির, সেই জন্য আগেই ভালো করে কষিয়ে নিলাম। তারপরে যে মাছটা দিয়ে তারপরে ডিমটাও দিয়ে দিয়েছি। এখানে একদম খাবার পানি দিয়ে দিয়েছি। পানিটা মানে একটু ফুটে আসলেই এটাকে নামিয়ে নিব। বেশি সেদ্ধ করলে হবে কি বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে। তো একদম রান্না হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব।